একসময় যেখানে এসে থমকে যেত গাড়ির চাকা, ঘন্টার পর ঘন্টা লেগে থাকতো যানজট, সিরাজগঞ্জের সেই চিরচেনা হাটিকুমরুল মোড় এখন রূপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও নান্দনিক যোগাযোগ হাবে। প্রায় 147 একর এলাকা জুড়ে নির্মিত হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। দেশের মহাসড়ক নেটওয়ার্কে যুগান্তকারী বিপ্লব হিসেবে হাজির হয়েছে ইন্টারচেঞ্জটি। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মোড় দিয়ে প্রতিদিন পার হয় প্রায় 25,000 যানবাহন। ইন্টারচেঞ্জটি চালু হলে কোনো জট ছাড়াই ঢাকায় ঢুকবে বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় সহ উত্তরবঙ্গের 8 জেলার যানবাহন। রাজশাহী ও নাটোর থেকে আসা দ্রুতগতির বাহনও কোথাও না থেমে সরাসরি উঠবে যমুনা সেতুতে। সংঘর্ষ কিংবা ক্রসিংয়ের ঝুঁকি ছাড়াই নিজস্ব লেনে গন্তব্যে পৌঁছাবে পাবনা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের গাড়ি। প্রত্যেকটি লুপ, যেটি যেমন আপনি যদি বলেন যে পাবনাগামী একটি সড়ক রয়েছে, রাজশাহীগামী একটি সড়ক রয়েছে, রংপুরগামী একটি সড়ক এবং আরেকটি ঢাকাগামী সড়ক। মূলত এই যে 4টি দিকে যে মূল যে ট্রাফিকগুলো রয়েছে, এই ট্রাফিকগুলোকে নিরবচ্ছিন্নভাবে যাতে করে একটি থেকে আরেকটি দিকে যেতে পারে, একটি ট্রাফিক অন্যটিকে ইন্টারাপশন ছাড়াই যাতে ট্রাফিকগুলো মুভ করতে পারে, এভাবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ আমি যদি বলি, একটি গাড়ি ঢাকা থেকে রংপুরের দিকে যাবে, সে রংপুরের দিকে যাওয়ার সময় নিশ্চয়ই রাজশাহী থেকে ঢাকাগামী একটি যানবাহনের সাথে একটি কনফ্লিক্ট হওয়ার কথা, কিন্তু আমাদের আসলে ডিজাইনটি এমনভাবে রয়েছে যে প্রত্যেকটি ট্রাফিক কোনো রকম স্টপেজ ছাড়াই তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছেড়ে যেতে পারে। মাল্টিলেভেল ক্লোভারলিপ ইন্টারচেঞ্জ দেখতে 4 পাতার ফুলের মতো। 738 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটিতে পুরো ফ্লাইওভার ও ওভারপাস কাঠামোর লোড নেওয়ার জন্য নকশায় আছে 232টি পিলার। মাথায় বসানো হচ্ছে 130টি পিয়ার ক্যাপ। এই বিশাল কাঠামোর ফাউন্ডেশন মজবুত করতে 1300 পাইল কাস্টিং করা হয়েছে মাটির গভীরে, যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে 150টি পাইল ক্যাপ। পিলারের ওপর রাস্তার মূল স্প্যান বা স্ল্যাব ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে বিশাল আকারের 862টি গার্ডার ও পানি নিষ্কাশনের জন্য 5টি বড় বক্স কালভার্ট। এখন পর্যন্ত এই ইন্টারচেঞ্জের নির্মাণ কাজের অগ্রগতি 70% বলে জানিয়েছেন সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 প্রকল্পের প্রকল্প ম্যানেজার ফিরোজ আক্তার। এবং আমাদের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি প্রায় 70%। আমরা 70% অগ্রগতি অ্যাচিভ করেছি এবং সাম্প্রতিক সময়ে আমাদের কাজের গতি আসলে অনেক বেড়েছে। আমাদের যে গার্ডারগুলো রয়েছে, সেই গার্ডারের যে স্ট্রেংথ, যে ডিজাইন স্ট্রেংথ আমাদের রয়েছে, যে টার্গেট স্ট্রেংথ, তার থেকে আমরা অনেক বেশি স্ট্রেংথ আমরা অ্যাচিভ করছি এবং সেই স্ট্রেংথ দিয়েই আমরা কিন্তু কাজ করছি। শুধু রাস্তা নয়, এখানে থাকছে একই সঙ্গে 500 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, দূরপাল্লা চালকদের জন্য আধুনিক বিশ্রামাগার, যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের ফুড কোর্ট ও হোটেল। ধীর গতির যানবাহনের জন্য মূল সড়কের নিচ দিয়ে তৈরি হয়েছে 6টি আন্ডারপাস। সব কাজ শেষে চলতি বছরেই হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প ম্যানেজার। আমরা আশা করছি যে আমাদের 2026-এর ডিসেম্বরের মধ্যে আমাদের যে মূল কাজ যেগুলো রয়েছে, এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জে যে সাবস্টেন্সিয়াল কমপ্লিশন আমরা করতে পারবো। অর্থাৎ আমাদের এখন বর্তমান যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আগামী 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিনে আমরা যাতে করে ট্রাফিকের জন্য আমরা হাটিকুমরুল ইন্টারচেঞ্জটা ওপেন করে দিতে পারি, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইন্টারচেঞ্জটি চালু হলে মাত্র কয়েক ঘন্টায় রাজধানীতে পৌঁছাবে বগুড়ার দই, রংপুরের হাটিভাঙ্গা আম আর উত্তরবঙ্গে টাটকা শাকসবজি, যা দেশের জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়াবে বলেও মনে করেন তিনি। আমাদের যে প্রাইমারি যে এস্টিমেট রয়েছে, সেই প্রাইমারি এস্টিমেট অনুযায়ী আমাদের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের জন্য আমাদের সার্বিক যে জাতীয় জিডিপি, সেই জিডিপিতে প্রায় 1 থেকে 2% পর্যন্ত ইম্প্যাক্ট রাখবে বলে আমরা আশা করছি। এখন আপনি বলছেন যে যানজট সৃষ্টি হবে না, আমাদের যানজট তো আমরা হাটিকুমরুলটাকে এভাবে ডিজাইন করছি, কিন্তু আপনি জানেন যে আসলে আমাদের এখন আমরা যদি সামনে যাই, ঢাকার অভিমুখে যাই, তাহলে কিন্তু আমাদের যমুনা সেতুর উপরেই কিন্তু আমাদের ট্রাফিক ক্যাপাসিটি কিন্তু এখন লিমিটেড হয়ে গেছে। আমাদের যে পরিমাণ ট্রাফিক যেটা যাওয়া উচিত, ওখানে কিন্তু 2 লেন, 4 লেন পরিমাণ ট্রাফিক আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে ক্রস করছি। তো সেখানে কিন্তু আমার একটা নেক তৈরি হয়ে আছে, যেখানে কিন্তু যানজট সৃষ্টি হবে। আমরা আশাবাদী আমাদের যে সাসেক 2 প্রজেক্টটা, যেটা এলেঙ্গা হতে রংপুর পর্যন্ত আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আপনার ন্যাশনাল জিডিপির উপর যে 1 থেকে 2% যে আমার ইম্প্যাক্ট যে আমরা আশা করছি, সেটি আমাদের প্রকল্প বাস্তবায়িত হওয়ার ফলে এটা বাস্তবায়িত হবে। ঢাকার বাইরেও যে আন্তর্জাতিক মানের টেকসই অবকাঠামো তৈরি করা সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। চিরচেনা যানজটের দুঃখ ঘুচিয়ে এই ইন্টারচেঞ্জ শুধু 16 জেলার মানুষের ভাগ্যই বদলাবে না, বরং দেশের যোগাযোগ অবকাঠামোয় যুক্ত করবে নতুন মাইল ফলক।